তুমি একটা ভাঙল নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই, তুমি সেই ওই দিকেই চেয়ে আছো। ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি। তুমি একটা ভাঙল নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই, তুমি সেই ওই দিকেই চেয়ে আছো কবে সারে। আর বলছি না, আমার বাপেরা আছে তো, মায়েরাও রয়েছে, কিন্তু বাস্তব বাকি পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে আছে। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি। হ্যাঁ, যাক, আমি যেটা বলছি, প্রথম কথা শোনো, নওশাদকে প্রশাসন দিয়েছে হাইকোর্ট। কে দিয়েছে? হাইকোর্ট। আমাকেও দিতে চেয়েছিল, যে কোনো সোর্সের কথা বলছি, আমি বলছি নওশাদ বুকা বলে নিয়েছে, আমি ওর মতো বুকা নয়। আমি মাইকে বলছি বুকা বলে নিয়েছে, আমি নিই না। কেন? আমি জানি যত ঘষা হয় তত চকচকে হয়। কথা কিছু বুঝছেন? ইশারাই বুঝেলেন, কথা বুঝছেন না? কিন্তু কোর্ট যখন চাপ দিয়েছে না নিল, কোর্টকে অপমান করা হবে। আমাকে ডাইরেক্ট বলেন, আমার বিষয়ে কোনো লয়ার বলেছিল আপনি যদি চান আমি করিয়ে দেবো। আমি বলেছিলাম এই বুকামি কাজ আব্বাস সিদ্দিকী কোনোদিন করবে না। আমি যে স্বাধীনে আছি, নওশাদ ও স্বাধীনে নেই। প্রথম প্রথম যখন পুলিশ গুলো এসেছে, দেখি ঘরে ঢুকে পড়ছে, বলছে না সাহাব যাহা रहेंगे वहां तो हम रहेंगे। আমি সর্বনাশ করেছি, এটা অন্য জায়গা নয় বাবা, এটা দাদা হুজুরের বাড়ি, বাইরে, গেটের বাইরে। তারপরে আবার ও বেরিয়ে বুঝিয়ে অপর থেকে ফোন করে, আর কোথায় অফিসার আছে, প্রশাসন যারা তাদের অফিসার আছে তো, যে আমাদের সিস্টেম এই আছে, যাই হোক, তারপরে সব ঠিক হল। ও যেখানেই যাই দেখি, আরে কারোর সঙ্গে একটু যে কথা বলবে, দুটো ভালোবাসারও কথা হতে পারে তো নাকি, সেইটারও 12টা বেজে গেছে। কোথায় যে একটু ঘুরবে, হাওয়া খাবে, তারও 12টা। সব সময় আমি কত আরামে আছি বলুন তো, যেখানে সেখানে দাঁড়াই, যেখানে সেখানে বসি। কথা বুঝছেন না? বোঝেন? এই স্বাধীনটা ওর আছে কি সত্যি বলুন তো ভাইরা আমার। কিন্তু ওকে যখন হাইকোর্ট দিয়েছে, আর দিয়েছে কবে, ওনার উপর নওশাদের উপর যখন হামলা হয়েছিল, মনে পড়ছে? মনের মধ্যে হচ্ছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও। হয়তো কালকে আবার শুনবে, আবার হয়তো কেউ ধরিয়েছে, আবার বললো না আমি ভুল করেছি। এর মধ্যে ইমানটা এখনো বাকি আছে, ইমান চলে যায় না, কিন্তু পাপিও। শুনছেন? আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, ইমান আছে না নাই? ইমান ওই ব্যক্তির আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে রোকে। যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করে। মন্দ শোনেন আব্বা জানেরা, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্যায়কে ঘৃণা করে, করে সরে যায়। আর এই ঘৃণার কথা রাসূল বলেই বলছে, এটা হলো সব থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর ঈমান। এর পরে আর কোনো ঈমান নাই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, ঘৃণাও করে, তার মধ্যে ঈমান নাই। তাহলে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা অন্যায় না অন্যায়? এটা তো হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ, তাহলে ঘৃণা করতে পারে। কমসে কম অন্যায় গন্তব্যে ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে আপন করে নেয়, তার মধ্যে ঈমান। কে বলছে? আমি বলছি? এইটা আমার কথা না, মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহর কথা। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, মাথায় থাকবে কথা। দ্বিতীয় নম্বর হাদিস, যেটা প্রায় বলি, আজও বলছি, কত ভয়ঙ্কর বিষয় দেখো। আল্লাহ নবী বলছে, কোন মুসলমান যদি
অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বিজেপি অত্যাচারী হ্যাঁ আর না? হ্যাঁ। একটু আওয়াজ দিয়ে বললেন। আমি ঠিক পছন্দ হলো না আওয়াজটাই। আবার একবার জিজ্ঞেস করবো, একসাথে আওয়াজ দেবেন। বিজেপি অত্যাচারী, মানব বিরোধী, দেশ বিরোধী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, লুটেরা, দেশের সম্পদকে বিক্রি করছে, পাশাপাশি ইসলামের দুশ্মন, এতগুলো যার মধ্যে কাজ আছে, সে অত্যাচারী হ্যাঁ না না? সেই বিজেপির আইনকে যে সব সময় সাপোর্ট করে এই বাংলায় প্রতিষ্ঠিত করে, যার দ্বারা আনিস খান মূল্য, তামান্না মূল্য, তিলোত্তমা মূল্য, নবী বংশের আওলাদ নির্দোষ 42 দিন জেল খাটলো, হাইকোর্ট বলছে নির্দোষ, আপনারা মানলেন না? তারপরে বলছে মিড ডে মিলের খাবার বাচ্চাদের, মামাসার বাচ্চা দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। কোরআন শেষে উন্নতি শেষ হবে না। বোলডুজারদের দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকাফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনার এই পাশে দত্তপুকুরের কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকাফের জায়গা, কবরস্থানের ওয়াকাফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না জালিম না? জালিম।